বিসমিল্লাহির রহমানির রাহিম। ২৪ অগাস্টের ১লা তারিখে আমি ডাক্তার দেখাতে এসেছিলাম এখানে। তারপর ওই একই মাসের ৩ তারিখ, এরপরে ১০ তারিখ, ১১-১২ তারিখ আসতে হয়েছে। সেই যে ২৪ অগাস্টে ডাক্তার দেখিয়ে গিয়েছিলাম, এর পরবর্তীতে আজ পর্যন্ত আর আসা হয়নি। আজকে আবার এসেছি, ডাক্তার দেখাতে হচ্ছে আমাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও ভালো। নতুন আরেক দিনে নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবার অনুরোধ রেখে যাচ্ছি। ভিডিও শেষে একটা লাইক দিতে ভুলবেন না, কেননা আপনাদের একটা লাইক আমার এই ভিডিও আরও 10-20 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ডাক্তার তো দেখাতে এসেছি, তবে আমি এখন কোথায় আছি, কী বা করছি বলেন তো? আমি জানি অনেকেই এই জায়গাটা চিনতে পেরেছেন, আর এখানে কি করা হচ্ছে তাও জানেন। তারপরও কেউ যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন। এখানে ডাক্তার দেখাতে আসলে কমপক্ষে 2 দিন তো আসাই লাগে। প্রথম দিন এসেছি, আর আজকে আমি মেয়েকে নিয়ে এসেছি, আমার হাজব্যান্ড আসতে পারেননি। অর্ধেক কাজ শেষ হয়েছে আর বাকি অর্ধেক কাজ 2 ঘন্টা পরে শেষ হবে। তো এখানে চলে এসেছি। অনেকেই এখানে আসে, আমি যে উদ্দেশ্যে এসেছি সে উদ্দেশ্য নিয়ে। তবে এখানে আজকে কোনো এক স্কুলের অনুষ্ঠান হচ্ছে, কোনো পিকনিকের মতো আর কি, তাই ওরাও এসেছে, একটুখানি ওদেরকে দেখালাম। বৃষ্টির কারণে পথ একটু ভিজে আছে, তো আমি ভয়ে ভয়ে পা ফেলছিলাম। যে কাজে পাঠানো হয়েছে তাতে অত ভয় করে হাঁটা যায় না, জোরে সোরেই হাঁটতে হয়। তবে 1.5 ঘন্টা পর্যন্ত ছিলাম, তো শেষের দিকটায় রাস্তাঘাট সব শুকিয়ে গিয়েছিল। পুরো এরিয়াটা একটা চক্কর দিয়ে এসেছি। হাঁটার গতি কমিয়ে এবার মেয়েসহ পুরো এরিয়াটা আবার দেখছিলাম ঘুরে ঘুরে কোথায় কি আছে। নতুন নতুন কিছু যুক্ত হয়েছে এরই মধ্যে। এই যে শিশুদের জন্য পার্ক করা হয়েছে। মেয়েকে বলছিলাম পার্কে যাবে কিনা, ও বলল যাওয়া যেতে পারে। তো দুজনে গিয়ে ওখানে বসেছিলাম ঠান্ডার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত। এর আগ দিয়ে আমি যে পুরো এরিয়াটা হাঁটছিলাম সেটা সবার মাঝে শেয়ার করেছি। আসলে এখানে যেহেতু আমার প্রায়ই আসা হয়, কিন্তু শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে পুরোপুরিভাবে যতক্ষণ আমি ছিলাম যা যা আমি উপভোগ করেছি আপনাদের মাঝে সেটা শেয়ার করে ফেলব। বৃষ্টির কারণে মানুষজন বেশি নেই। ওই যে পিকনিকে এসেছিল ওই একটা গ্রুপ আছে, আর মাঝে মধ্যে 1-2 জন হাঁটছে। আমি কিন্তু হাঁটা এবং কথার ফাঁকে পুরো এরিয়াটা আপনাদের মাঝে দেখাচ্ছি, শেয়ার করছি আর কি, দেখে নিন। আপনা আপনিতেই এই জায়গায় আসলে শরীর মন উভয়ই ভালো হয়ে যায়। ঠিক শহরে এইরকম পরিবেশ পাওয়া দুষ্কর। লেকে নতুন কয়েকটা বোট যুক্ত করা হয়েছে, আগে কিন্তু বোট ছিল না। মেয়েকে জিজ্ঞেস করলাম বোটে চড়বে নাকি, ও চড়তে রাজি হচ্ছিল না, তাই আর জোরাজুরি করিনি। আমরা হাঁটাহাঁটি করছিলাম পুরো পার্ক জুড়ে। ডাক্তার দেখানোর সময় হওয়া পর্যন্ত সময়টা এখানে কাটিয়ে যাওয়া আর কি। হসপিটালের ভেতরে এতক্ষণ বসে থাকা যায় না, তাই বের হয়ে এসেছি। খুব ভালোই লাগছিল কিন্তু। পুরো পার্ক জুড়ে কাঠবিড়ালি ও নানান রকমের পাখি ডাকাডাকি করছে। আর এই ছোট্ট ছোট্ট পাখিগুলোও কিন্তু কিচিরমিচির করছে এখানে আর খেলা করছে। আমি আরও কয়েকজন সহ মেয়েকে নিয়ে ঢুকার আগে মনে মনে চিন্তা করছিলাম সেই পরিবেশ আছে কি না। দেখি যে না, ভালোই লাগলো। আর ভেতরে ওই যে পিকনিকের ওই পার্টি আছে, তো সেটার জন্য সবাই এখানে অনেকেই আছে।
সেজন্য খুব ভালো লেগেছে। মেয়েকে নিয়ে বসে সময়টা কাটিয়ে গিয়েছি। কতক্ষণ তো হাঁটলাম। নানান রঙের এখানে গালিচা পেতে দেওয়া হয়েছে, আবার বসার জন্য মোড়াও বানিয়ে দেওয়া হয়েছে। সময় হয়ে যাওয়াতে ওখান থেকে এসে আবার ডাক্তার দেখিয়ে বের হয়ে পড়েছি। আজকের মতো কাজ শেষ। এটা হচ্ছে পরদিন। আবারও ডাক্তার দেখিয়ে এখানে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকে আমার সাথে মেয়ে আসেনি, আমার হাজব্যান্ড এসেছে। বাসে দেরি হয়ে যাবে সেজন্য অর্ধেক রাস্তায় এসে আমরা নেমে পড়েছি। রিক্সা নিয়ে নিয়েছি। রিক্সা জার্নিটা না আমার কাছে খুবই ভালো লাগে। আমরা গুলিস্তান পার হয়ে যাত্রাবাড়ি সীমানা পার হয়ে যখন শনি আখড়ার মধ্যে ঢুকবো এর আগ মুহূর্তেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর একটুখানি বৃষ্টি হওয়ার সাথে সাথেই ওরে বাবা রে বাবা, এত পানি হয়ে গিয়েছে। কোনো জায়গায় তো রিক্সার চাকা পুরো ডুবে যাচ্ছিল, যেখানে আমরা পা রাখি ওইটাও পানির মধ্যে প্রায়। রিক্সায় বসেই পা বৃষ্টির পানি ছুঁই ছুঁই করে, এইরকম অবস্থা হয়েছে। বেশ অনেকক্ষণ ধরে ঝুম বৃষ্টি হয়েছে। এত জোরে সোরে বৃষ্টি হয়েছে 5 থেকে 10 মিনিটের মধ্যেই, বরং আরও আগে হবে। পানি এইগুলো জমা, এত পানি জমা হয়ে গিয়েছে একেবারে নদীর মতো। এই বৃষ্টির পানি কী রকমভাবে জমা হয়েছে ভিডিওতে দেখে নিশ্চয়ই সবাই আন্দাজ করতে পারবেন। আর এই পানি সরাসরি এইভাবে সামনাসামনি আমি আর দেখিনি, আজকে দেখলাম আর কি। সেজন্য ভাবলাম একটু ভিডিও করে নেই। একটু বৃষ্টি হলেই যে ঢাকা শহরের কী অবস্থা, সেটা আমি আজকে নিজের চোখে দেখলাম। আর তা ধারণ করে রাখবো না ভিডিওতে, তা কখনো হয় না। তাছাড়া আপনাদের মাঝেও তো শেয়ার করতে পারতাম না যদি ভিডিওটা না করে রাখতাম। এই পানিগুলোতে নৌকা চালানো যাবে। এই যে কোথাও কোথাও পুরো গাড়ির চাকা ডুবে যায়। বৃষ্টির মধ্যে এইভাবেই আমরা রিকশায় চড়ে বাসায় চলে এসেছি সেই দিনের মতো। দিনটা তো সেভাবেই পার হলো। তবে ভাগ্য ভালো এইটুকুতে যে আমি ওই দিন মেয়েকে নিয়ে যাইনি, আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে গিয়েছিলাম। উনি থাকাতে এই বৃষ্টির মধ্যেও আর কোনো ভয় চুক লাগেনি, বরঞ্চ বৃষ্টিটা উপভোগ করতে পেরেছি। পরদিন সকালে আমার একার জন্য এখানে নাস্তা রেডি করছি। সবাই কিন্তু আগেই খেয়ে যার যার কাজে চলে গিয়েছে, কেউ ভার্সিটিতে, কেউ দোকানে। আমি নাস্তাটা শেষ করে বাসার কিছু কাজ গুছিয়ে বের হয়েছি, একটা বাসায় এসেছি। এটা আমাদের এক পরিচিতের বাসা। আমরা 2-3 জন মিলে একটা কাজে এখানে এসেছি। ওনাদের বাসায় ঢুকতেই প্রথমে চোখে পড়ল এইরকম বিভিন্ন হাতে তৈরি পুঁতি দিয়ে গাছ, ফলের গাছগুলো। দেখুন, এইটা একটা স্ট্রবেরি গাছ। কতটা নিখুঁত এবং সুন্দরভাবে এই কাজগুলো করেছে হাতে, দেখেই বোঝা যায় কত গুণী লোক হলে এগুলো বানানো যায়। দেখেন, এটা হচ্ছে একটা আমরুজ গাছ, আর এইটা জবা ফুল গাছ। অনেক ধৈর্য এবং পরিশ্রম করে এগুলো বানানো হচ্ছে, বানিয়ে রেখেছে। খুবই সুন্দর লাগছিল। এটা একটা মরিচ গাছ। প্রত্যেকটা গাছই খুব সুন্দরভাবে শৈল্পিক ছোঁয়া দিয়ে বানানো। আর এইটা কি গাছ? জাম মনে হয়। আমি চোখ দিয়ে হাতে ধরে এগুলো দেখিনি, শুধু ভিডিওই করে যাচ্ছি। ভিডিও করতে করতেই শেষ হচ্ছে না। কাজ শেষ হয়ে গিয়েছে, তবুও আমি ভিডিওগুলো করে নিয়েছি। আমার কাছে খুব ভালো লাগছিল। আমি জিজ্ঞেস করছিলাম ভিডিও করতে করতে যে এগুলো বিক্রি করবে কিনা। এই যে জবা ফুল গাছটা কি সুন্দর মনে হচ্ছে, যেন ফুল ফুটে আছে সত্যি সত্যি। কাছে আসলে তখন বোঝা যায় যে এটা পুঁতি দিয়ে করা, তা না হলে কিন্তু স্পষ্ট বোঝা যায় না। আমি জিজ্ঞেস করছিলাম আর বানাবে কি না এরকম। বানালে আসলে ওনাদেরকে নারী উদ্যোক্তাদের তালিকায় ফেলা যায়,
বিক্রি করার জন্য ব্যবস্থা করে দেওয়া যায়। এইখানের জিনিসগুলো কেনা, এটা বানানো নয়, তবে শিকার মতো যেটা বানানো টেবিল ম্যাট দিয়ে আর এই পুঁতি দিয়ে এটা শিকার মতো করে বানিয়ে তারপরে ওগুলো রেখেছে। এই যে একটা আছে মালটা গাছ, এই যে প্রত্যেকটা গাছ খুব সুন্দর লাগছিল। একটা একটা করে কিছু কিছু করে ভিডিও করে তারপরে ওইখান থেকে চলে এসেছি। বাসায় ফিরতে ফিরতে মাগরিবের নামাজের টাইম হয়ে গিয়েছে। নামাজটা পড়ে উঠে দেখছিলাম মেয়ে নিজে থেকেই এগুলো ভেজে মেয়ে খেয়ে নিয়েছে আর এগুলো রেখে দিয়েছে। তবে আমি এগুলো খাবো না। রাত্রির জন্য একেবারে এমন একটা খাবার আমাকে আজকে তৈরি করতে হবে যেটা ভাত না খেলেও চলে। তাই ভাত খাবো না, সেজন্য চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাবো। এই পিঠা দুটো বা একটা দুটো এরকমই খাওয়া হবে আমার। এখানে আটা করে নিচ্ছি আর ডিম চিতই বানাবো, ডিমও দিয়ে দিব পরবর্তীতে। একটু বেশি করেই করে নিয়েছি, কেননা আর কোনো নাস্তা নেই সন্ধ্যার সময়ের। শুধু ওই নাগেটসগুলোই তো ভাজা হয়েছে, যদি খায় ওরা বাপ বেটিতেও খাবে, তাই আমি একটু বেশি করেই একটা ডিম দিয়ে বানিয়ে নেব। আটাগুলো করা শেষ হলে মনে হচ্ছিল আরও একটু পানি লাগবে, তাই পানি এনে রেখেছি। সব রেডি করে রেখে আমি এখন ইনসুলিন দেব, সেজন্য চলে এসেছি। কেন কি ইনসুলিন দেওয়ার 15 মিনিটের মাথায় আমাকে খাবার খেতে হবে। ডাক্তার এবার আমাকে এই ইনসুলিন সাজেস্ট করেছেন। সাধারণত ওই সকল ইনসুলিন থেকে এগুলো একটু দামের দিকে চড়া দামের হয়। তো গতদিন যে আমার হাজব্যান্ড সহ গিয়েছিলেন, তো আমাকে এটা দেওয়া হয়েছিল, তো ওখান থেকেই এটা নিয়ে এসেছি। আর এই যে খালি ফাঁকা জায়গাগুলোতে এগুলো রাখার জন্য, না রাখলেও চলে, এভাবে রাখতে বলেছে, তো আমি ওভাবেই রেখে দিয়েছি। আর যেটা ব্যবহার করব সেটা বের করে এটা ব্যবহার করছি। ইনসুলিন দিয়ে এসে এখন আবার বানাতে বসে যাব পিঠা। প্রথমে ছোট্ট একটা পিঠা দিব, মাটির খোলা তো, যাতে এটা তৈরি হয়ে যায়। এই ছোট্ট পিঠা হতে হতে খোলাটা গরম হবে ভালো, বাকি পিঠাগুলো সুন্দর হবে। আজকের পিঠা বানানোর মধ্য দিয়ে ভিডিও শেষ করে নিব। কেমন হয়েছে আজকের ভিডিও? যদি অল্প একটু পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করে যাবেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রাখছি। সবাই খুব খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।